আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মেজর পেপার রয়েছে, তোমাদের বাংলা মেজর পেপার ছাড়াও আরেকটি পেপার পড়তে হবে। সেটি হচ্ছে বাংলা মেজর এসিসি পেপার। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেমন বাংলা মেজর এসিসি পেপার ছিল, ঠিক তেমনই সেকেন্ড সেমিস্টারেও তোমাদের বাংলা মেজর এসিসি পেপার রয়েছে। সেই এসিসি পেপারের আজকে সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আজকে তোমাদের সামনে আমি সাজেশন উপস্থাপন করতে চলেছি। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে, গুগল পে নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে তোমাকে লিখে দিতে হবে কল্যাণী ইউনিভার্সিটি বাংলা মেজর এসিসি সেকেন্ড সেমিস্টার। তাহলেই তোমাকে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না। সমস্ত প্রশ্নই পরীক্ষায় কমন পাবে। তোমাদের যদি বাংলা মেজরের নোটস নিতে চাও, তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব পেয়ে যাবে। মাইনর পেপারের নোটস সংগ্রহ করতে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। মাইনর পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ প্রতিটি পেপারের জন্য নোটস তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। সেই আলাদা আলাদা প্রাইস তোমাদের পেমেন্ট করে সেই নোটসগুলো সংগ্রহ করতে হবে। কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই সমস্ত নোটস তৈরি হয়, তার জন্য প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয়, যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। তাই কেউ দামাদামি করবে না বা অকারণে নানা রকমের বিরক্তিকর কথা, একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলবে না বা লিখবে না। যেইটুকু প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলবে না। তবে ইউনিভার্সিটির নাম, তারপরে তুমি কোন সেমিস্টারে পড়ো, কী কী বিষয় লাগবে সেটা পরিষ্কার করে লিখে দেবে। তাহলে আমি তোমাকে রিপ্লাই দেবো। পেমেন্ট করতে বললে পেমেন্ট করে দেবে এবং রিসিভ কপি পাঠিয়ে দেবে। আমি যখনই মেসেজ দেখবো সঙ্গে সঙ্গেই তোমাকে পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তোমরা ওয়েট করবে। সঙ্গে সঙ্গে পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই ফোন করা বা বারবার মেসেজ করা যে পিডিএফ দিন। পিডিএফ কপি কখনো কখনো সেন্ড হতে কিছুক্ষণ সময় লাগে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। তাই অবশ্যই অপেক্ষা করবে। এবার দেখো সাজেশনের প্রশ্নগুলো। প্রতিবেদন রচনা। 1 নম্বর প্রশ্ন, প্রতিবেদন কাকে বলে? প্রতিবেদন লেখার নিয়মগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রতিবেদনের বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রতিবেদন কি? প্রতিবেদনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রতিবেদন রচনার উদ্দেশ্যগুলো কী কী? একজন ভালো প্রতিবেদকের কী কী গুণ থাকা উচিত? 4 নম্বর প্রশ্ন, তোমার এলাকায় আর্সেনিক দূষণ বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। 5 নম্বর প্রশ্ন, অনলাইন পঠন পাঠন পড়ুয়াদের মনোবল ও আত্মবিশ্বাস ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। উক্ত বিষয়কে কেন্দ্র করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি সচেতনতামূলক প্রতিবেদন রচনা করো। 6 নম্বর প্রশ্ন, অগ্নিমূল্যের বাজারে সাধারণ মানুষের জীবন বিপন্ন, এই বিষয়ের উপরে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। 7 নম্বর প্রশ্ন, রেলের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ তোমাদের প্রচুর অর্থ এবং সময় ব্যয় হয় এই সমস্ত নোটসপত্র সংগ্রহ করার জন্য। তার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তুমি ঘরে বসে নোটস পেয়ে যাবে। কোনো প্রবলেম হলে তার সমাধানও পেয়ে যাবে। তবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল থেকে সরাসরি নোটস সংগ্রহ করতে হবে। বাইরে থেকে নোটস সংগ্রহ করলে হবে না, বা কোনো জেরক্সের দোকান থেকে নোটস সংগ্রহ করলে হবে না। তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করো, নইলে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ অনেক অসাধু ব্যবসায়ী বাজারে নেমে পড়েছে, তারা আমাদের এই নোটস নিয়েই ছেলেমেয়েদের কাছে বিক্রি করছে। ফলে আমাদের কাছে ছেলেমেয়েরা নোটস কম নেওয়ার কারণে আমরা ব্যাপক লসের সম্মুখীন হচ্ছি। যদি আমাদের খরচ তুলতে না পারি, হয়তো আগামী সেমিস্টার থেকে আমাদের কাজ বন্ধ করে দিতে হবে। তাই তোমরা সরাসরি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। তোমরা যেমন উপকৃত হবে, তেমনি আমাদের এই চ্যানেলটির কাজ চালিয়ে যাওয়ার সুবিধা হবে। এবার চলো তারপরের প্রশ্ন, বিজ্ঞাপন রচনা থেকে। 1 নম্বর প্রশ্ন, বর্তমান সময়ে বিপণনের জন্য বিজ্ঞাপনের কার্যকারিতা এবং এই প্রসঙ্গে পণ্য উৎপাদনকারী ও বিক্রেতার ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপন কি? বিজ্ঞাপনের লক্ষ্য বা উদ্দেশ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপনের উদ্ভবের ইতিহাসটি সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, একটি বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত সেই বিষয় সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়ার সুবিধাগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সমাজ জীবনে বিজ্ঞাপনের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মুদ্রিত সংবাদপত্রের বিজ্ঞাপন ও টেলিভিশনের বিজ্ঞাপনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এইগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই, ভুল করে এগুলোতে স্টার চিহ্ন দেওয়া হয়নি, তবে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বাদ দেবে না। 7 নম্বর প্রশ্ন, বিজ্ঞাপন কাকে বলে? শহরে ফ্ল্যাট বিক্রি হবে, এই বিষয়ে একটি বিজ্ঞাপন বা বিজ্ঞাপনের খসড়া রচনা করো। 8 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক বিজ্ঞাপনের মাধ্যমে কী কী বিষয় জানা যায়? একটি ব্যবসায়িক বিজ্ঞাপনের দৃষ্টান্ত দাও। তারপরে প্রশ্ন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এমন একটি আয়ুর্বেদিক চ্যবনপ্রাশের তৈরি করেছে তুমি
এই বিষয়ে একটি আদর্শ বিজ্ঞাপন রচনা করো। 10 নম্বর প্রশ্ন, একটি রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করতে একটি আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা করো বা একটি জনকল্যাণমূলক বিজ্ঞাপন রচনা করো। তারপরে প্রশ্ন, আন্তঃ কলেজ একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক হিসাবে আসলে একাঙ্ক নাটক যদি সাংগীতিক প্রতিযোগিতা বলে তাহলে একাঙ্ক নাটকের জায়গায় সাংগীতিক প্রতিযোগিতা লিখবে, কারণ আমাদের যে পিডিএফ কপিতে সেই পিডিএফ কপিতে উত্তর দেওয়া রয়েছে, সেই উত্তরে তুমি একাঙ্কর জায়গায় সাংগীতিক প্রতিযোগিতা বলেই পয়েন্ট করবে, যদি সাংগীতিক প্রতিযোগিতা বলে তবে। প্রতিযোগিতাকে সফল করতে একটি বিজ্ঞাপন রচনা করো। 12 নম্বর প্রশ্ন, পরিবারের কোনো সদস্য হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে তার সন্ধান চেয়ে একটি বিজ্ঞাপন রচনা করো। 13 নম্বর প্রশ্ন, বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করে তোলার জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সার্থক বিজ্ঞাপন রচনা করো। 14 নম্বর প্রশ্ন, আর্সেনিক মুক্ত নিরাপদ জল পান করার জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন রচনা করো। এবার অনুবাদ থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, অনুবাদ কি, অনুবাদ কয় প্রকার ও কী কী অনুবাদ করার সময় কোন কোন বিষয়ে নজর রাখা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো। এরপরে পিডিএফ কপিতে কিছু ইংরেজি থেকে বাংলায় অনুবাদের দৃষ্টান্ত দেওয়া রয়েছে, আর কিছু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের দৃষ্টান্ত দেওয়া রয়েছে। পিডিএফ কপিতে উত্তর দেওয়া রয়েছে, কারণ তোমাদের ইংরেজি যেমন মাধ্যমিকে তোমরা করেছো বঙ্গানুবাদ, ঠিক তেমনভাবেই একটা প্যারাগ্রাফ ইংরেজিতে তুলে দেবে, তার বাংলা বঙ্গানুবাদ তোমাদের লিখতে হবে, অথবা বাংলায় একটি প্যারাগ্রাফ তুলে দেবে, তার ইংরেজি বাংলাটার ইংরেজি কী হবে সেটা তোমাদের লিখতে হবে। সেই উদাহরণ কীভাবে পরীক্ষায় আসতে পারে সেটা তুলে দেওয়া রয়েছে। তবে এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং ইংরেজি বাংলা তোমাদের ভালোভাবে জানতে হবে, এগুলো পড়তে হবে। তারপরে আইপিএ বা ধ্বনিমূলক বর্ণমালা অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। আইপিএর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, বাংলায় আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। এই থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আইপিএ কী বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কী। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তরের নিয়মগুলি বা সূত্রগুলি উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আইপিএর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ ব্যবহারের বিভিন্ন সুবিধাগুলি লেখো। এরপরে আইপিএর বর্ণমালা দেওয়া রয়েছে, কারণ বাংলা বর্ণমালা আর আইপিএ বর্ণমালা কেমন সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। পিডিএফ কপিতে তার সেই বর্ণমালাগুলো দেওয়া রয়েছে, তারপরে কিভাবে তার লিপান্তর করতে হবে সেটাও উদাহরণ সহযোগে তুলে ধরা রয়েছে। এখানে তারই একটা প্রশ্ন তুলে দেওয়া রয়েছে যে এই বিষয়গুলো তোমরা পিডিএফ কপিতে পাবে। এটাই ছিল তোমাদের সাজেশন। তবে এখানে দেখতে পাচ্ছ সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর এখানে রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। খুব সুন্দর করে এই নোটসগুলো তৈরি করা হয়েছে। তোমরা যদি এই নোটস সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে, তোমাদের কোনো কিছু ভাবতে হবে না। এখানে একদম সুন্দর করে লেখা রয়েছে, এইভাবেই তোমাদের পরীক্ষায় লিখতে হবে। যদি তোমরা লিখে আসতে পারো পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে। এখানে যে বিজ্ঞাপন, খুব সুন্দর করে বিজ্ঞাপন তৈরি করা হয়েছে, তোমরা যদি এগুলো সংগ্রহ করো তোমরা খুব ভালোভাবে পরীক্ষায় লিখতে পারবে এবং কিভাবে বিজ্ঞাপন তৈরি করতে হবে সেই বিষয়ে তোমাদের একদম পরিষ্কার ধারণা তৈরি হবে। তাই আর দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। মেজর পেপারের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে 250 টাকা, মাইনর পেপারের জন্য পেমেন্ট করতে হবে 200 টাকা, মেজর এসিসি পেপারের জন্য পেমেন্ট করতে হবে 200 টাকা। এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা কেউ দামাদামি করবে না। দামাদামি করলে আমাদের নোটস তোমাদের দেওয়া সম্ভব হবে না। দেখো এখানে সুন্দর করে যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনটি দেওয়া রয়েছে। তোমরা এই বিজ্ঞাপনটি এইভাবেই তোমাদের লিখতে হবে। তোমরা সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ আরেকটি বিজ্ঞাপন এখানে দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে কিভাবে তোমাদের পরীক্ষা লিখতে হবে সব দেওয়া রয়েছে। তাই কোনো চিন্তা না করে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।